বন্ধুরা, আজ আবার সকাল সকাল চলে এসেছি আপনাদের সাথে নতুন একটা দিন শুরু করার জন্য। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আর আপনাদের ভালোবাসায় আমরাও খুব ভালো আছি। আর সকাল সকাল পাকুমের বাবা নিজের গাছ থেকে একটা ফুল এনে পাকুমকে দিল। পাকুমকে নিয়ে নার্সিংহোম থেকে যেদিন প্রথম ফিরলাম, ঠিক তার পরের দিন থেকেই পাকুমের বাবা সকালবেলায় আগে ঘুম থেকে উঠে ছাদে যায়, তারপর নিজের শখের গাছগুলো থেকে একটা করে ফুল তুলে মেয়ের হাতে দেয়। আজ পর্যন্ত ওর বাবার শখের গোলাপ গাছগুলো থেকে আমি সাহস করে একটাও গোলাপ তুলতে পারিনি, কিন্তু বাবা প্রতিদিন মেয়ের জন্য একটা করে ফুল তোলে। এখন পাকুমের প্রায় 8 মাস বয়স হতে চলল, আর এই 8 মাসের একটা দিনও এমন আসেনি যেদিন ওর বাবা ওকে ফুল দিতে ভুলে গেছে। তবে হ্যাঁ, ভাগ্যের জোরে আর মেয়ের কপাল গুণে মাঝে মাঝেই মাও বাবার কাছ থেকে একটা করে ফুল পায়। দেখুন না, আজকে সকালে ওয়েদারটা কি সুন্দর লাগছে না? ভীষণ রিফ্রেশিং লাগছিল ছাদে আসার পর। সেই জন্যই আমি নিচে গিয়ে পাকুমকে নিয়ে আবার চলে এলাম ছাদে। আজকে ওর বাবা একটু দেরিতেই বেরোবে, সেই জন্য ওর বাবাকেই বললাম আজকে ভিডিওটা একটু করে দেওয়ার জন্য। আসলে এই টাইমটা ওর ফ্রি ছিল, সেই জন্য বলতে পারলাম। অন্য দিন তো থাকে না, তাই ওকে বলতে পারি না। একা একা পাকুমকে কোলে নিয়ে ভিডিও করতে একটু বেশ অসুবিধাই হয়, আবার অনেকটা টাইমও লেগে যায়। ধরুন যেমন আমার যে কাজটা 5 মিনিট লাগে ভিডিও করতে গিয়ে, সেই কাজটাই আমার 15 মিনিট টাইম লেগে যায়। তখন পাকুমকে খাওয়াতেও অনেকটা দেরি হয়ে যায়। বাড়ির বেলগাছটা থেকে একটা পাতা নিলাম, এবার জায়গা ঠাকুর পুজোটা সেরে নিই। লাস্টবার যখন ওর বাবা নার্সারিতে গেছিলো, ওর ঠাকুমাও সাথে গেছিলো, তখন ওর ঠাকুমা এই বেলগাছের চারাটা নার্সারি থেকে এনেছে। টিফিনে প্রথম ভাবলাম একটু সিমুই খাবো, তারপরে যেই দেখলাম ছিলা বানাচ্ছে, ওই প্ল্যান ক্যান্সেল করে বরং মামনিকে বললাম আজকে আমাকে 2টো দিও, আগের দিন আমার খুব ভালো লেগেছে। আজ আবার পাকুম ওর বাবাকে একটুও ছাড়ছে না, যার জন্য ওর বাবারও আজ বেরোতে একটু দেরি হয়ে গেল। পাকুমকে ঘুম পাড়িয়ে আমি এখন খেতে বসলাম। মামনি আর বাবার আগেই খাওয়া হয়ে গেছে। আজ দুপুরে বানিয়েছিল শুক্তো, বোয়াল মাছ, টক। আমি তো বোয়াল মাছ খাই না, তাই আমার জন্য ডিম আর আলু দিয়ে কারি করে দিয়েছিল। ডিমের কারিটা না খেতে সত্যিই খুব ভালো হয়েছিল। পাকুমের কোকো দাদা পলু দাদা এমন চিৎকার চেঁচিমেচি জুড়লো যে সেই আওয়াজে পাকুম পরি ঘুম থেকে উঠে পড়লো। তাই ওকে কোলে নিয়ে ওর খাবারটা নিয়ে ওপরে চলে এলাম। আজকে পাকুম বুড়িকে দিচ্ছি ওই রাঙা আলু সিদ্ধ আর সাথে খেজুর সিদ্ধ, দুটোকেই ভালো করে চটকিয়ে নিয়েছি, দিয়ে ওকে খাওয়াচ্ছি। ম্যাডামের মুখে যদি কোনো দানা দানা কিছু পড়ে তাহলে আবার খান না, সেই জন্য ভালো করে চটকে নিতে হয় ওর খাবারটা। মেয়েটাকে রেডি করে দিলাম, ওর দাদু ওকে বিকালে একটু ঘুরতে নিয়ে গেল। সেই সুযোগে আমি এই জামা কাপড়গুলো নিয়ে আসলাম। তার মধ্যে কিছু আছে ওই যে দেখলেন না গতদিন আমরা বাজারে গেছিলাম, সেই বাজারের জিনিস কটা, আর এই যে কয়েকটা কুর্তি, তার মধ্যে এই যে একটা, এই যে এই কুর্তিটা, আর সাথে এই কুর্তিটা। কুর্তি দুটো ভীষণই নরম, আর এই আরেকটা নাইটি আছে, এই নাইটিটা। এই 3টে জিনিস আমাদের বাড়িতে একজন কাকু আসে, সেই কাকুর কাছ থেকে নিয়েছি। আর আগের দিন যে জামা কাপড়গুলো ট্রলি থেকে বার করেছিলাম আপনাদেরকে তো দেখিয়েছি, কিন্তু এই জামাটা আর দেখানো হয়নি। এটা ওই ট্রলির কাছেই রাখা ছিল, আনতে ভুলে গেছিলাম। আর এই জামাটা যে কে ওকে দিয়েছে এই মুহূর্তে না আর মনে পড়ছে না। দাঁড়ান, পাকুমের আরও 2টো জামা আপনাদেরকে দেখাই। এই যে এই একটা জামা একদম সুতির, খুব সুন্দর লাগছে, আর এর সাথে একটা প্যান্টও আছে, এই যে এই প্যান্টটা, আর তার সাথে এই হলুদ জামাটা। এই জামার এই 2টো জামাই ওর জেঠি ঠাম্মা ওকে দিয়েছে ওই পয়লা বৈশাখ উপলক্ষে। এবারে দেখাই যে ওর বাবার জন্য কি নিয়েছি। ওর বাবা তো প্রথমে না নাই করছিল, কিন্তু একরকম জোর করে এই পয়লা বৈশাখ উপলক্ষে ওর বাবার জন্য এই জামাটা নিয়ে আসলাম। এই দেখুন, এই শাড়িটা আমি আমার জন্য নিয়েছিলাম। প্রথমে যখন দোকানে পাশ দিয়ে যাচ্ছিলাম দেখলাম খুব ভালো ভালো শাড়ি ওই মোটামুটি 40% অফে দিচ্ছে। আমার তো এই শাড়ির কালারটা দেখেই খুব পছন্দ হয়ে গেছিলো। হাত দিয়েও দেখলাম শাড়িটা অসম্ভব সুন্দর আর খুবই নরম। জানেন তো, আমার আলমারিতে যেসব শাড়ি আছে তার বেশিরভাগই ওই রাতের অনুষ্ঠানে পরে যাওয়ার মতো। দিনের যে হালকা কাজের শাড়ি সেগুলো খুব কমই ছিল, সেই জন্য এই শাড়িটা দেখে আর নিজেকে আটকাতে পারলাম না, কিনেই ফেললাম। এবারে এই শাড়ি দুটো দেখাই।
জানেন তো এগুলো না আসলে বেনারসি, কিন্তু যে দোকান থেকে নিয়েছিলাম সেই দোকানে প্রায় ওই 35% অফে দিচ্ছিল। প্রথমত এত কম দামে বেনারসি দিচ্ছে, দ্বিতীয়ত এই শাড়ির কালার দুটো না আমার ভীষণ পছন্দ হয়েছে। যেমন এই শাড়িটার ভেতরের এই যে কাজটা, এই কাজটা প্লাস এই কালারের কম্বিনেশানটা আমার ভীষণ ভালো লেগেছে। আর এই সবুজ শাড়িটার যে কাজটা আছে সেটা না মিনাকারি কাজ আছে, যার জন্য আরও আমার শাড়িটা খুব ভালো লাগলো। প্রথমে ভেবেছিলাম একটা নেব, কিন্তু দুটোই এত কম দামে পাচ্ছি দেখে আর আটকাতে না পারলাম নিজেকে, ব্যাস কিনেই ফেললাম। প্রথমে জানেন তো শাড়ি দুটো কেনার কোনো প্ল্যানই ছিল না। দোকানে ভিড় দেখে ভেতরে ঢুকে দেখলাম অনেক ভালো ভালো বেনারসি এরকম কম দামে বিক্রি হচ্ছে, সেই জন্য কিনে ফেললাম এই দুটো। এবারে এখন এটাই দেখার বিষয় যে এই শাড়ি দুটো আবার আমি কোন অনুষ্ঠানে পরবো। সন্ধে হওয়ার আগেই ছাদে চলে এলাম পাকুমের জামা কাপড়গুলো তুলতে। ওর গায়ের গন্ধটা না ওর জামাগুলো থেকে আসছিল। আমার ওর গায়ের গন্ধটা খুবই ভালো লাগে। আমার মনে হয় যেন পৃথিবীর যত দামি পারফিউম হোক না কেন, সব পারফিউমকে এই গন্ধটা হার মানাতে পারে। আমার মতো কোন কোন মায়েদেরই তার এই সন্তানদের গায়ের গন্ধটা সব থেকে প্রিয় পারফিউম, এটা আমাকে জানাতে কিন্তু একদম ভুলবেন না। সন্ধেবেলায় পাকমকে একটু ওই আগে থেকে গুঁড়ো করে রাখা মুড়িটা আর একটু দুধ মিশিয়ে খাইয়ে নিলাম। আর আমাদের অনেক দিন ভালো করে মুড়ি মেখে খাওয়া হয়নি, আজ একটু মুড়ি মাখবো। তাহলে বন্ধুরা আজকেরকার ভিডিওটা এইটুকুই থাক। ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন, সাথে একটা লাইকও করে দেবেন। আর যদি নতুন এসে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার অনুরোধ রইল। টাটা।